আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। যারা হ্যাকিং শিখতে যাচ্ছেন, আজকের এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ হ্যাকিং শিখতে হলে প্রথমেই একটি প্রপার ল্যাব এনভায়রনমেন্ট দরকার আমাদের পিসিতে। আর আজকে আমরা সেটাই তৈরি করব। আজকে আমরা দেখব কিভাবে পিসিতে সেফভাবে কালি লিনাক্স ইনস্টল করে ভার্চুয়াল বক্সের মাধ্যমে ব্যবহার করবেন, যাতে অন্য কোনো অ্যাটাকার বা হ্যাকাররা আপনার পিসিতে অ্যাটাক করলে আপনার মেইন পিসি যাতে সম্পূর্ণ সুরক্ষিত থাকে। আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখবেন, না হয় অনেক প্রকার এরর আসতে পারে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের ওয়েব ব্রাউজারটা ওপেন করে নিব। আমরা আমাদের ওয়েব ব্রাউজারটা ওপেন করে নিয়েছি। দেন আমরা এখানে টাইপ করব kali.org, দেন ইন্টার ক্লিক করব। ইন্টার ক্লিক করার পর আমাদের প্রথম যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটটাতে আমরা ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড নামে একটা অপশন আছে, এই অপশনটাতে আমরা ক্লিক করব। একটু নিচের দিকে স্ক্রল ডাউন করব, তাহলে আমরা এখানে কালি লিনাক্স ইনস্টলারটা পেয়ে যাব। এটা আমরা ডাউনলোড করে নেব এখান থেকে। এটা যেহেতু আমার আগে থেকে ডাউনলোড আছে, তাই আমি আর ডাউনলোড করতেছি না। এটা ডাউনলোড হতে একটু সময় লাগবে, কারণ এটা একটু বড় ফাইল, 4 জিবির একটা ফাইল, তাই একটু সময় লাগতে পারে। দেন আমরা ডাউনলোড করব ভার্চুয়াল বক্স। টাইপ করব ভার্চুয়াল বক্স, দেন ইন্টার ক্লিক করব। আমাদের প্রথমেই যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটটাতে আমরা ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছি এখানে ডাউনলোড বাটন আছে, আমরা এখানে একটা ক্লিক করব। দেন আমরা এখানে ম্যাক এবং উইন্ডোজের জন্য ভার্সন দেখতে পাচ্ছি। আমি যেহেতু উইন্ডোজ ইউজার, সো আমি উইন্ডোজ ভার্সনটা ইনস্টল করে নিচ্ছি। আমার যেহেতু ইনস্টল আগে থেকেই করা আছে, আমি ইনস্টল করছি না। এটা বেশিক্ষণ সময় লাগবে না, এটা হয়ে যাবে। দেন আমরা এই অ্যাকসেপ্ট অ্যান্ড ডাউনলোড বাটনটাতে ক্লিক করে এই ফাইলটাও ডাউনলোড করে নেব। আমার যেহেতু করার আছে আমি আর করতেছি না। আপনারা এখান থেকে আমাদের ডাউনলোড ফোল্ডারটা ওপেন ব্রাউজারটা ক্লোজ করে দিব। আমাদের ফাইলগুলো ডাউনলোড করেছি, এখান থেকে আমরা ভার্চুয়াল বক্সটা ইনস্টল করে নিব। ভার্চুয়াল বক্সের উপর আমরা ডবল ক্লিক করব। দেন আমরা দিব ইয়েস। এখন আমাদের ভার্চুয়াল বক্সটা ইনস্টল হওয়া শুরু হয়েছে। তো আমরা এখন ক্লিক করব নেক্সট, অ্যাকসেপ্ট, দেন আবার ক্লিক করব নেক্সট, নেক্সট, ইয়েস দিব, ইয়েস। এরপর আমরা দিব নেক্সট, ইনস্টল। এরপর এটা ইনস্টল হচ্ছে, একটু সময় লাগবে। দেন আমরা এরপরে ভার্চুয়াল বক্সটা ওপেন করে বাকি কাজগুলো করব। তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। আমাদের ভার্চুয়াল বক্সটা ইনস্টল হয়ে গেছে, এখন আমরা ফিনিশে ক্লিক করব। এখন আমাদের ভার্চুয়াল বক্সটা ওপেন হয়েছে। এখানে সেকেন্ড যে অপশনটা আছে এক্সটেনশন, এই অপশনটাতে ক্লিক করব। এখান থেকে ইনস্টল বাটনটাতে ক্লিক করে আমরা যে ফাইলটা ভার্চুয়াল বক্সে ইনস্টল করার সময় ইনস্টল করছিলাম, ডাউনলোড করার সময় ওই ফাইলটা, এই ফাইলটা আমরা ওপেন করে নেব ডবল ক্লিক করে। এখন এই ফাইলটা আমাদের ইনস্টল করে নেব। আমরা দিব ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পর আমরা একটা স্ক্রল ডাউন করব। দেন আমরা এখানে আই এগ্রি দিব। আই এগ্রি দেওয়ার পর আমরা ইয়েস করে দিব। এখন আমাদের এক্সটেনশনটা ইনস্টল হয়ে গেছে। জাস্ট আমরা হোমে চলে আসবো। হোমে চলে আসার পরে এখান থেকে নিয়মিত ক্লিক করব। নিয়মিত দেওয়ার পর আমরা এখানে আমাদের ইচ্ছে মতো একটা নাম নিয়ে দিতে পারি। আমরা দিয়ে দিলাম কালি হ্যাকার। দেন এখান থেকে আমরা এই ওএসটা অবশ্যই লিনাক্সে রাখবো। ওএসটা লিনাক্সে রাখার পর এইটা আমরা উবুন্টু করে দিব। নিচের দিকে স্ক্রল করলে আমরা এখানে উবুন্টু দেখতে পাবো, এটা উবুন্টু করে দিব। দেন এটাও উবুন্টু 64 বিট করে দিবেন।
আমরা সেট আপ এখানে আর কিছু তেমন করবো না, আমরা জাস্ট ফিনিশে ক্লিক করবো। ফিনিশে ক্লিক করার পর আমরা এখান থেকে সেটিংটা ওপেন করে নেব। সেটিং ওপেন হয়ে গেলে এখান থেকে আমাদের সেটিংটা ওপেন হয়ে গেলে এখানে আমরা দুটো অপশন দেখতে পাবো, বেসিক এবং এক্সপার্ট। আমরা এক্সপার্টে ক্লিক করব। এক্সপার্টে ক্লিক করার পর এইখানে যে ফিচারটা আছে, আইডেন্টিটির পাশের যে ফিচার অপশনটা, এখান থেকে আমরা শেয়ার ক্লিপবোর্ডটা বাই ডিরেকশনাল করে দিব, দেন ড্রাগ ড্রপটা বাই ডিরেকশনাল করে দিব। আমরা চলে আসবো নিচের দিকে স্ক্রল করে। এখান থেকে যে মাদারবোর্ডটা দেখতে পাচ্ছি, এখানে আমরা এটা আপনার র্যাম অনুযায়ী দিবেন। এখানে ধরুন আমার র্যাম আছে 8 GB, তাই আমি এখান থেকে 4 GB দিচ্ছি। 4 GB দিচ্ছি। আপনার যদি আরও বেশি র্যাম থাকে তাহলে আপনি আর একটু বাড়িয়ে দিতে পারেন। তো আমরা এখন নিচের দিকে চলে আসবো। নিচের দিকে চলে আসি। আমরা এখন এখানে যে প্রসেসরের অপশনটা দেখতে পাচ্ছি সিস্টেমে, এই প্রসেসরে আমরা নাম্বার অফ সিপিইউ, এটা হলো আপনার সিপিইউটা, কাইনেক্সের সিপিইউটা কত হবে সেটা। তো আমরা এখানে এটাকে 4 দিচ্ছি। আমার সিপিইউটা ক্ষেত্রে 8, তাই আমি 4 দিয়ে দিলাম। এখান থেকে প্রসেসিং 100%, এটা যেমন আছে তেমনই থাকবে। দেন আর কিছু চেঞ্জ করবো না, নিচের দিকে চলে আসবো। এরপর থেকে এখান থেকে আমরা এখন চলে যাব ডিসপ্লেতে ভিডিও মেমোরিটা 128 MB করে দিব। দেন আর কিছু চেঞ্জ করা লাগবে না, যেমন আছে তেমনই থাকবে। আর হ্যাঁ, এটা গ্রাফিক্স কন্ট্রোলারটা অবশ্যই BMSBGA এটা করে দিবেন, অন্যগুলা দিবেন না, এটা যেন থাকে। আমরা চলে আসবো স্টোরে। এখানে যে এমটি অপশনটা দেখতে পাচ্ছি, আমরা এমটি অপশনটাতে ক্লিক করবো। দেন এখানে যে আমরা ডিস্কটা সিডির মতো যে লোগোটা দেখতে পাচ্ছি, এই লোগোতে ক্লিক করব। এখান থেকে শোজ আর ডিস্ক ফাইল, এটাতে ক্লিক করব। আমরা যে ফাইলটা, ওই কালিনাক্স আইএসও ফাইল যেটা আমরা ডাউনলোড করেছিলাম, আইএসও ফাইল কালিনাক্সের, ওই আইএসও ফাইলটা এখানে দিয়ে দিব। হচ্ছে আমাদের এই কালিনাক্সের 4 GB আইএসও ফাইলটা এখানে, এটা আমরা ডবল ক্লিক করে এখানে দিয়ে দিলাম। দেন আমরা আর কিছু চেঞ্জ করবো না, নিচের দিকে চলে আসবো অডিওতে। এখান থেকে এই অডিও কন্ট্রোলারের এই যে অডিও ইনপুট, এটাও এনেবল করে দিব। নিচে চলে আসবো নেটওয়ার্কিংয়ে আসার পর এটা নেট আছে, এটা ব্রিজড অ্যাডাপ্টার দিয়ে দিব। এটা নেট থেকে আমরা ব্রিজ অ্যাডাপ্টার দিয়ে দিব। নিচে চলে আসবো। এখান থেকে আর কিছু চেঞ্জ করা লাগবে না, ইউএসবি চেঞ্জ করতে হবে না, বাকি সব যেমন আছে তেমনই থাকবে। আর চেঞ্জ করার মতো তেমন কিছু নাই। জাস্ট এখন আমরা দিয়ে দিব ওকে। আমাদের কাইনেক্সের হার্ড ডিস্কগুলো সেট আপ হয়ে গেছে। এখন জাস্ট আমরা স্টার্টে ক্লিক করব। আমাদের পার্সেল বক্সের যে কাইনেক্সা, এটা এখন স্টার্ট হচ্ছে। তো এখন আমরা জাস্ট এখানে যে এই গ্রাফিক্যাল ইনস্টলেশন যেটা আছে, এটাতে সিলেক্ট থাকবে, ক্যাপচার দিব। এই গ্রাফিক্যাল ইনস্টলেশনটা দেন আমরা দিব ইন্টার ক্লিক করব। এখানে আমরা চেঞ্জ করব না তেমন কিছুই, আমাদের এটা ফুল স্ক্রিন করে নিব। তো আমাদের কাইনেক্সের সেট আপটা এখন শুরু হয়েছে। আমরা জাস্ট কাইনেক্সের সেট আপটা দিয়ে দিব। এর জন্য এখানে যে ল্যাঙ্গুয়েজ, সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এটা ইংলিশ আছে, ইংলিশে থাকবে। দেন আমরা ইন্টার ক্লিক করব। এটাও ইন্টার ক্লিক করব, এটাও থাকবে কন্টিনিউ। দেন আমরা এখানে একটা হোস্ট নেম দিয়ে দিব, এটা খালি, এটা থাক যেমন আছে। এখানে আমরা খালি আমাদের হোস্ট নেমটা দিয়ে দিব। দেন আমরা দিব ইন্টার ক্লিক করার পরে এখানে একটা ডোমেইন নেম দিতে বলবে। তো আমরা এখানেও ডোমেইন নেমটাও খালি দিচ্ছি। দেন আবার দিব ইন্টার। এখানে একটা ইউজার নেম দিতে হবে, এখানে আপনার নাম অথবা আপনার যে কোনো ইউজার নেম দিতে পারবেন। তো আমি এখান থেকে আমার নামটা দিয়ে দিচ্ছি। আমি শুধু আমার নামটা দিয়ে দিলাম। দেন ইন্টার ক্লিক করব।
এখান থেকে আবার এখানে একটা পাসওয়ার্ড দিতে বলবে, আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এখান থেকেও সেম একটা পাসওয়ার্ড দিতে বলবে, আমি দিয়ে দিচ্ছি। দেন কন্টিনিউ। দেন আমরা আবার কন্টিনিউতে ক্লিক করব। এটা ইস্টার্ন থাকবে, কনফিগারেশন থাকলে এটা ইস্টার্নই থাকবে। দেন আমরা এন্টার ক্লিক করব। দেন আমরা এখান থেকে আমরা প্রথম যে অপশনটা আছে এটা থাকবে, এটাতে দেন আমরা এন্টার ক্লিক করব। এটা গাইড ইউএসবি ইন্টারনেটিক্স এটাই থাকবে। দেন আবার এন্টার ক্লিক করব। এরপরে এখানে কন্টিনিউ দিব। দেন এখান থেকে যেমন আছে তেমনই থাকবে, এটাকে আবার কন্টিনিউ করব। এখান থেকে ইয়েসটা সিলেক্ট করে কন্টিনিউ করব। দেন আমাদের ইনস্টলেশন চলতেছে। ইনস্টল এটা শেষ হওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা সেকেন্ড যেটা অটো সিলেক্ট করা থাকবে, এটা এই যে কালিজ ডিফল্ট ডেস্কটপ এনভায়রনমেন্ট, এটা আনচেক করে দিব। দেন আমরা এখান থেকে জেনমটা দিব, জেনমটাকে চেক দিয়ে দিব। এখন জাস্ট আমরা কন্টিনিউতে ক্লিক করব। এটা চেক দিবেন, জেনমটা অবশ্যই চেক দিয়ে আমরা জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। আমাদের ইনস্টলেশনটা আবার স্টার্ট চলতেছে। তো এখন একটু সময় লাগবে, কিছুক্ষণ সময় লাগতে পারে। দেন আমাদের আর কিছুক্ষণ নেই, ইনস্টলেশনটা কমপ্লিট হয়ে যাবে। দেন আমাদের ইনস্টলেশন শেষ হলে আমরা এখান থেকে ইয়েসটা সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করব। এখান থেকে এই নিচের যে সেকেন্ড অপশানটা আছে এটাতে সিলেক্ট করব। দেন কন্টিনিউ করব। ফার্স্টটা দিব না, সেকেন্ডটাই দিব। দেন আমাদের ইনস্টলেশন আবার চলতেছে, একটু পর, আর বেশিক্ষণ লাগবে না, এখন হয়ে যাবে। আমাদের ইনস্টলেশন শেষ। এখন আমরা জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। এখন আমাদের সিস্টেমটা রিবুট নিবে, রিস্টার্ট হবে। দেন আমাদের কালিনেক্স সিস্টেমটা আমরা ওপেন করতে পারবো। এখানে দেখতে পাচ্ছি আমাদের কালিনেক্স সিস্টেমটা ওপেন হচ্ছে। তো আমরা জাস্ট এখন ইন্টারে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের কালিনেক্স সিস্টেমটা ওপেন হয়ে গেছে। এখন আমাদের জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে আমাদের সিস্টেমটাতে ইন্টার করতে হবে। আমরা ভিউতে গিয়ে এখান থেকে আমরা এটা ফুল স্ক্রিন করে নিব। এটা আমাদের ফুল স্ক্রিন হয়ে গেছে। এখন জাস্ট আমরা এখানে আমার যে ইউজার নামটা দিয়েছিলাম, ইউজার নেমের উপর আমরা ক্লিক করব। এখন আমরা পাসওয়ার্ডটা দিব। পাসওয়ার্ডটা দিলাম। আমরা এখানে যে পাসওয়ার্ডটা কিছুক্ষণ আগে আমরা ইউজ করেছিলাম, ওই পাসওয়ার্ডটা এখানে দিব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কালিনেক্স অপারেটিং সিস্টেমটা এখানে ওপেন হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর কালিনেক্সের বিভিন্ন হ্যাকিং টুলস সম্পর্কে জানতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ, বাই। আমরা সিস্টেমটা এখন এখান থেকে অফ করে দিব।